আসসালামু আলাইকুম ভাই। ফেসবুক কিন্তু আমাদের জন্য বিগ আপডেট নিয়ে আসছে। আমরা আগের মতো ইনকাম করতে পারবো। তো আসলে সেই ইনকামের কি আপডেটটা নিয়ে আসছে, চলুন আমরা সেটা কথা না বাড়িয়ে এক্ষুনি শুরু করি। তো আমরা সর্বপ্রথম আমার যে বড় পেজ সেটার আমি হলো ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রল করে চলে যাব মনিটাইজেশন। এই দেখেন আমার পেজটা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন অনেকদিন আগেই কিন্তু আমি পেয়ে বসে আছি। তো এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমরা এখন চলে যাব। এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে। তো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে দেখি কি আমাদের সেই নতুন আপডেটটা নিয়ে আসছে। তো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমি গেলাম। তো এখানে একটু সময় নিবেন, নেওয়ার পরে দেখেন এখানে একটা আপডেট আইছে। যে এই আপডেটটা আপনারা একটু খেয়াল করেন। এই আপডেটটা ইওর আর্নিং পোটেনশিয়াল এক্সিলেন্ট। দেখেন যাদের এখানে এই যে এক্সিলেন্ট লেখাটা আছে, এই এক্সিলেন্ট লেখাটা তার মানে কি গুড, বেটার, এক্সিলেন্ট, এরকম তিনটা অপশন আছে। আমি নেক্সট ভিডিওতে আরেকটা দেখাবো যাদের গুড আছে, যাদের বেস্ট আছে, এগুলো দেখাবো। তো যাদেরটা এক্সিলেন্ট আছে আমার মতো, তারা কিন্তু ফেসবুক থেকে আগের মতো ইনকাম করতে পারবেন। তো ইনকাম করতে গেলে আপনাকে 4টি শর্ত মানতে হবে। সেই 4টি শর্ত কি এখন চলুন আমরা দেখি। তো আমরা এখানে অ্যারোতে টাচ করলাম, করার পরে দেখেন ফেসবুক আমাদেরকে যে 4টা ক্যারিটেরিয়া দিছে, এই 4টা ক্যারিটেরিয়া আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই 4টা ক্যারিটেরিয়া, এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্যারিটেরিয়া আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এই 4টা ক্যারিটেরিয়ার ভিতরে আসলে কি আছে দেখেন। প্রথমটার ভিতরে আমাদের কি দেয়া আছে, এক্সিলেন্ট। ঠিক আছে, আমার কি অডিয়েন্স এনগেজমেন্ট, আমার যে অডিয়েন্স আছে তাদের সাথে আমি নিয়মিত কানেক্ট আছি কিনা, যার জন্য কিন্তু এক্সিলেন্ট। আপনি যদি কম থাকেন তাহলে এখানে কিন্তু সেই অনুযায়ী এখানে দিয়ে দিবে। তো এখন দেখেন এখানে এরোতে আমরা টাচ করে একটু জাস্ট দেখি যে আমাদের কি কি বলছে এখানে। দেখেন হোয়াট ইজ ইউর অডিয়েন্স, হলো হোয়াট ইজ ইউর অডিয়েন্স এনগেজমেন্ট, হাউ অ্যাক্টিভ ইউর অডিয়েন্স উইথ দি how active your audience with your content through action including reaction, comment, share, click on your post। মানে আপনার কন্টেন্টে কারা আসলে কত পরিমাণ কি পরিমাণ লাইক কমেন্ট করে তার বিস্তারিত কিন্তু এখান থেকে দিয়ে দিছে। এখন শুধু আপনি একটা ভিডিও পোস্ট করলেন, আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলো, লাইক কমেন্ট আসলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি কি পাবেন, আর্নিংটা কম পাবেন। যাদের ভিডিওতে যত বেশি রিয়াকশন পড়বে আর যাদের ভিডিও যত বেশি ভিউজ আসবে, সেই ক্যালকুলেশনের উপরে কিন্তু আমাদের আর্নিংগুলো এখন ফেসবুক দিবে। তো আমরা সেকেন্ড স্টেপে দেখেন, সরি আমি আবার ব্যাকে চলে গেলাম। বলছে কন্টেন্ট অরিজিনালিটি, আপনার কন্টেন্ট অরিজিনাল কিনা, কিংবা আপনি কোথাও থেকে নিয়ে আসছেন কিনা, ডুয়েট করছেন কিনা, ঠিক আছে, স্প্যাম করছেন কিনা ইত্যাদি এখানে দেখাবে। এইবার দেখেন ট্রাস্ট, আপনি যে কথাগুলো বলছেন কন্টেন্টে, যে আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলোর সত্য কিনা, কে মিথ্যা কিনা, সেটা কিন্তু এখানে শো করবে। এখন আসেন গ্লোবাল রিচ, মানে অল ব্যাপী, গ্লোবাল বেস অল ব্যাপী আপনার কন্টেন্টটা রিচ কেমন হচ্ছে। তো আমরা এখান থেকে এইটা যাই, দেখেন আমার বাংলাদেশে যাচ্ছে 26%, আদার কান্ট্রিজ আছে 22%, ইউনাইটেড স্টেটস আছে 13%, ইন্ডিয়াতে যাচ্ছে 10%, সৌদি আরবে যাচ্ছে 9.7%। মানে কোন কোন দেশে আপনার এই কন্টেন্টগুলো যাচ্ছে সেটা কিন্তু এর ভিতরে দেখিয়েছে কোন কোন দেশে। এখন আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখন আপনি এই হ্যাশট্যাগুলো কিন্তু ইউজ করতে পারেন। এখান থেকে যে হ্যাশট্যাগুলো আছে, এই হ্যাশট্যাগুলো কিন্তু ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, যেমন বাংলাদেশ, আদার, ইউনাইটেড স্টেট, এখানে যেগুলো যেগুলো দেশের নাম আছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখন নিচের দিকে দেখেন হোয়াট ইজ গ্লোবাল রিচ, দিস কান্ট্রি হোয়ার ইউ অডিয়েন্স আর কানেক্টেড, মানে আপনি কোন কোন দেশের অডিয়েন্সের সাথে কানেক্টেড ইত্যাদি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই আপডেটটা আসলে কারা কারা পাইছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট রেখে দেবেন।